দিনটা ছিল 10ই ডিসেম্বর। আমি আর আমার দিদি দুজনে চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি খেতে। বিয়েটা ছিল আমার দিদির বান্ধবীর। আমার দিদি আর জামাইবাবুকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু জামাইবাবু না থাকায় আমি আর আমার দিদি গিয়েছিলাম বিয়ে খেতে। আর তারপর দেখো চলে এসেছি। ডেকোরেশনটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, পিছনের লাইটিংগুলো দেখে তো জাস্ট ওয়াও লাগছিল। বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, হেঁটেই আমরা চলে গিয়েছিলাম। আর তারপর দেখো একদম বিয়ে বাড়ি এসে হাজির হয়ে গিয়েছি। বিয়ে বাড়িতে এসে আগে কনের সাথে দেখা করে নিলাম। চলো তোমাদেরকেও দেখাই। এই যে এটা হলো বিয়ের কনে, আর পাশে হলো কনের মা। তারপরে দিদি আমি একটু ফটো ভিডিও করে নিলাম। আর তারপর দেখো আমি গিফটটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার গিয়ে গিফটটা দিয়ে এলাম। আর তারপরে চলে গিয়েছিলাম স্টলে। তোমাদেরকে বলি চলে কী কী স্টল করেছিল। এখানে বসেছিল কফি, ভেজ পকোড়া, দই বড়া, ফুচকা, এগুলোই দেখেছিলাম। তো তার মধ্যে ভেজ পকোড়া আর কফিটা খেয়েছিলাম, ফুচকাটা খাইনি। আসলে এক প্লেটই এখানে নিয়েছিলাম, মানে আমার না ভেজ পকোড়া খেতে খুব একটা ভালো লাগে না, তাই এই দিদির প্লেট থেকেই আমাকে ও একটা মুখের মধ্যে দিয়ে নিল। আমি বেশি খুব একটা খাইনি। আর এই যে ফুচকা স্টল, আমার দিদি বলছিল চ ফুচকা খাই, কিন্তু আমি তো খাইনি, কেননা এর আগে একটা অনুষ্ঠান বাড়ি গিয়ে খুব প্রবলেম হয়ে গিয়েছিল। যাই হোক, এইবার চলে এলাম সরাসরি মেন কোর্সে। জাস্ট ডেকোরেশনটা দেখো, আমার এত ভালো লেগেছে যে কি বলবো, তোমাদের ভীষণ ভালো লেগেছে এখানকার ডেকোরেশনটা। তো চলো তারপর খাওয়া দাওয়া শুরু করে দিই। আর তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নাও, অনেকগুলো আইটেম ছিল। আর এতগুলো আইটেম আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। প্রথমেই দেখো স্যালাড চলে এলো, আর ছিল সোয়াবিনের চপ। তো সোয়াবিনের চপটা গরম গরম খাচ্ছিলাম, আর আমরা ফার্স্ট ব্যাচেই বসেছিলাম, তো বেশ ভালোই লাগছিলো গরম গরম খেতে। তারপরে এখানে চলে এসেছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটা খুব ভালো হয়েছিল, বাট আমি না খুব আস্তে আস্তে খাই, মানে খুব জোরে খেতে পারি না, তার জন্য আমি খাওয়ার আগে চলে আসছিলো। তারপরে চলে গিয়েছিলো দই কাতলা আর ভাত। আর তারপরে সোর্স অফ টপার মাটন। তো মাটন দিয়ে ভাতটা খেলাম। আর তারপর আমি কিছুই আর খেতে পারিনি, তাই দিদির পাত থেকে ভিডিওটা করছি। দেখো কালাকাঁদ, তারপরে রসগোল্লা, আমের চাটনি, এগুলোই ছিল। আর শেষ পাতে তো ছিল এই যে বড় বড় আইসক্রিম আর পাস। তো খাওয়া দাওয়ার পর আর একবার কনের সাথে দেখা করতে চলে এলাম। তোমাদের নামটা তো বলাই হয়নি, ওর নাম হলো পূজা। তারপর দিদির আরও একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতেই দেখি লোকেরা না ছোটাছুটি করছে, কেন না বর চলে এসেছে। টাইমটা হলো 9টা। তো আমরাও চলে গেলাম বর দেখতে। আর তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম বরকে। চলো এখন গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে যাই। টাটা গাইস।